কলেজ স্কোয়ার পুজো কমিটির সভাপতি হচ্ছেন শ্রমিক ভট্টাচার্য। এরকম কথা, এরকম জল্পনা শোনা যাচ্ছে। বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি এই বিষয় নিয়ে কি বলছেন জানার চেষ্টা করব। আমাদের সঙ্গে প্রীতিশ রয়েছেন, প্রতিনিধি সরাসরি। প্রীতিশের সঙ্গে কথা বলবো। প্রীতিশ, কলেজ স্কোয়ার পুজো কমিটির সভাপতি হচ্ছেন শ্রমিক ভট্টাচার্য, এরকম জল্পনা হচ্ছে। এই জল্পনা নিয়ে শ্রমিক ভট্টাচার্য তিনি নিজে কি বলছেন? দেখো, এই জল্পনা কিন্তু তৈরি হয়েছিল প্রায় মাস দুয়েক ধরে। কেননা এই জল্পনায় শুরু হওয়ার যদি প্রথম থেকে যদি আমি তোমাকে বলি অনিন্দিতা, তাহলে প্রথমে কিন্তু এই 2 মাস আগে থেকে এই কলেজ স্কোয়ার যে পুজো উদ্যোক্তারা রয়েছেন তারা শ্রমিক ভট্টাচার্যের কাছে দরবার করেন যে কলেজ স্কোয়ার পুজোর তিনি যাতে সভাপতি হন, তার জন্য কিন্তু তারা দরবার করতে শুরু করেন। কিন্তু শ্রমিক ভট্টাচার্য তিনি পরিষ্কার জানিয়েছেন কলেজ স্কোয়ারের, আমি একদম এক্সক্লুসিভলি বলার চেষ্টা করব, শ্রমিক ভট্টাচার্যের তরফ থেকে পরিষ্কার করে কলেজ স্কোয়ার পুজো উদ্যোক্তাদের বলে দেওয়া হয়েছে বা জানিয়ে দেওয়া হয়েছে তিনি কিন্তু কোনো রকম সভাপতি হচ্ছেন না কলেজ স্কোয়ারের পুজোর। সামগ্রিকভাবে আগামী 16 তারিখ অর্থাৎ রথযাত্রার দিন কলেজ স্কোয়ারের পুজোর খুঁটি পুজো রয়েছে। সেই খুঁটি পুজোতে উপস্থিত থাকবেন শ্রমিক ভট্টাচার্য। কিন্তু শ্রমিক ভট্টাচার্যের তরফ থেকে তিনি কিন্তু পরিষ্কার জানিয়েছেন কলেজ স্কোয়ারের পুজোর সামগ্রিকভাবে তিনি কোনো রকম সভাপতি হচ্ছেন না। শুধু কলেজ স্কোয়ার নয়, তার সঙ্গে সঙ্গে রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন পুজো উদ্যোক্তারা ইতিমধ্যেই কিন্তু বিজেপি রাজ্য সভাপতির সঙ্গে যোগাযোগ করছেন। সেই সমস্ত কোনো রকম পুজোরই কিন্তু সভাপতি হচ্ছেন না শ্রমিক ভট্টাচার্য। এটা কিন্তু শ্রমিক ভট্টাচার্য তিনি কিন্তু পরিষ্কার করে নিউজ 18 বাংলাকে জানিয়ে দিয়েছেন। এবং সামগ্রিকভাবে তিনি আরও বলেছেন যে শুধুমাত্র এই কলেজ স্কোয়ারের পুজো উদ্যোক্তারা নয়, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন যারা পুজো উদ্যোক্তারা বিভিন্ন জায়গা, সেটা শহর কলকাতা হোক, শহরতলি হোক বা বিভিন্ন রাজ্যের বিভিন্ন জেলার পুজো উদ্যোক্তারা তারা কিন্তু শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে যোগাযোগ করেছেন। তিনি সরাসরি তাদের উদ্দেশ্যে একটাই বার্তা দিতে চেয়েছেন বা একটাই বার্তা তিনি দিচ্ছেন যে এদের কোনো রকম পুজোর সহায়তার যদি প্রয়োজন হয় সেই সহায়তা করবে রাজ্য বিজেপি নেতৃত্ব অথবা শ্রমিক ভট্টাচার্য তিনি নিজে। কিন্তু তিনি নিজে কোনো রকম সভাপতি হবেন না। অর্থাৎ কলেজ স্কোয়ারের পুজোর কিন্তু কোনো রকম সভাপতি হচ্ছেন না শ্রমিক ভট্টাচার্য। তবে আগামী 16 তারিখ অর্থাৎ রথযাত্রার দিন একটি খুঁটি পুজো রয়েছে কলেজ স্কোয়ারের পুজোর। সেই খুঁটি পুজোর উদ্বোধনে অর্থাৎ খুঁটি পুজোর যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে কিন্তু যাবেন শ্রমিক ভট্টাচার্য। অনিন্দিতা, সঙ্গে থাকো প্রীতিশ। নিউজ 18 বাংলা এক্সক্লুসিভ। শ্রমিক ভট্টাচার্য কি জানিয়েছেন শোনাবো। অত্যন্ত ঐতিহ্যমণ্ডিত দুর্গাপুজো, বহু সমাজের বরেণ্য মানুষ এই দুর্গাপুজোর সঙ্গে যুক্ত ছিলেন। ওনারা আমার কাছে এসেছিলেন এবং আমাকে একটা খুঁটি পুজো আমন্ত্রণ করেছেন, সেটাই আমি যাব। কিন্তু কোনো পুজোর সভাপতি হিসাবে আমি থাকবো না। আমি চাই সমাজের যারা নিরপেক্ষ প্রতিষ্ঠিত গুণীজন আছেন, মানুষ আছেন, স্থানীয় যারা মানুষ আছেন তারা হোক। নাহলে এই পুজো কালচার একটা কম্পিটিশন, নতুন করে নিজেদের পেশি শক্তির প্রদর্শন এবং পুজোকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় অস্থিরতা তৈরি করা, পার্টি হিসেবে এর আমরা অবস্থান নেই। আমরা দেখেছি তৃণমূল আমলে একের পর এক পুজো নেতাদের দখলে। বিগ বাজেটের পুজো, একের পর এক বিগ বাজেটের পুজো, প্রত্যেকটা পুজোই নেতাদের দখলে ছিল। কিন্তু এখন রাজ্যে পালা বদল হয়ে গিয়েছে। তাহলে এবার পুজো কেমন হবে জানবো। আমাদের সঙ্গে সরাসরি প্রীতিশ রয়েছেন, প্রতিনিধি। প্রীতিশ, পালা বদলের বাংলায় এবারের পুজো কেমন হতে চলেছে? এই দখলদারি নিয়ে কি বার্তা দিচ্ছে সরকার? দেখো, বারংবার বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি কিন্তু একটাই বার্তা দিয়েছেন তৃণমূল স্তরের অর্থাৎ নিচু তলায় যারা বিজেপি কর্মীরা রয়েছেন বা বিজেপির যারা মণ্ডল সভাপতিরা রয়েছেন বা জেলা সভাপতিরা রয়েছেন তাদের উদ্দেশ্যে কিন্তু তিনি সরাসরি বার্তা দিয়েছেন কোনো রকমভাবে নিচু তলায় তৃণমূলীকরণ হবে না বিজেপির। এটা কিন্তু তিনি ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিয়েছেন। উঁচু তলায় যে সমস্ত বিভিন্ন সময় বিভিন্নভাবে তৃণমূলের তরফ থেকে যে 3 জন এখনো পর্যন্ত রাজ্যসভা থেকে তারা যোগদান করেছিলেন, অর্থাৎ সুস্মিতা দেব থেকে শুরু করে সুখেন্দু শেখর রায় এবং প্রকাশচিক বড়াই, সেই ঘটনা কিন্তু সম্পূর্ণরূপে জাতীয় স্তরের যে রাজনীতি রয়েছে সেই রাজনীতির আঙ্গিকে যদি দেখা যায় সেই আঙ্গিকে কিন্তু যোগদান করানো হয়েছে বা এটার বার্তা কিন্তু শ্রমিক ভট্টাচার্যের তরফ থেকে দিয়ে দেওয়া হয়েছে। এবং এরপরে শ্রমিক ভট্টাচার্যের তরফ থেকে কিন্তু একদম সরাসরি বার্তা এবং নিউজ 18কে এক্সক্লুসিভলি তিনি যেটা জানিয়েছেন যে সামগ্রিকভাবে যে সমস্ত জায়গায় এলাকায়
যারা বিধায়করা রয়েছেন, বিভিন্ন বিধানসভার যারা বিধায়করা যারা রয়েছেন, যারা সাংসদরা রয়েছেন, তাদের যে সমস্ত সংসদীয় ক্ষেত্র রয়েছে, সেই সমস্ত সংসদীয় ক্ষেত্রে যারা সাংসদরা রয়েছেন বা লোকাল যারা বিজেপির যারা নেতারা রয়েছেন, তারা যারা রয়েছেন, তারা এলাকা ভিত্তিকভাবে যে সমস্ত পুজোগুলো রয়েছে সেই সমস্ত পুজোর দায়িত্ব অথবা সভাপতি তারা হতে পারেন, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু জবরদখল করা কিন্তু কোনোভাবে এই পুজোতে চলবে না, এমনটা কিন্তু সরাসরি বার্তা বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের। কি বলেছেন তিনি সরাসরি বার্তা দিয়েছেন যে তৃণমূল আমলে যেখানে দেখতে পাওয়া গেছিল যে বিভিন্ন সময় বিভিন্ন পুজো উদ্যোক্তারা পুজো করার ক্ষেত্রে বিভিন্ন সময় তৃণমূলের বিধায়ক থেকে শুরু করে তৃণমূলের লোকাল কাউন্সিলররা থেকে শুরু করে তৃণমূলের যারা বুথের যারা নেতারা রয়েছিলেন, তাদের কিন্তু সভাপতি বা বিভিন্ন রকমভাবে যে কমিটি রয়েছে সেই সমস্ত কমিটিতে তাদের থাকতে দেখা যেত। এই সমস্ত থেকে বিরত থাকতে নির্দেশ দিয়ে দেওয়া হলো শ্রমিক ভট্টাচার্যের তরফ থেকে। তিনি কিন্তু পরিষ্কার জানিয়েছেন যে এই সমস্ত পুজো উদ্যোক্তাদের সঙ্গে ঘুরে ঘুরে কোনো রকমভাবে কোনো বিজেপি নেতারা যোগাযোগ করবেন না, অর্থাৎ কোনো রকম পুজো কমিটির কাছে তারা কিন্তু দরবার করবেন না, তদবির করবেন না বা কোনো রকম জবরদখল তিনি বরদাস্ত করবেন না সভাপতি হিসেবে। এবং বিধায়ক, সাংসদ, লোকাল যারা বিজেপি নেতারা রয়েছেন বা নিচু স্তরের যারা মণ্ডল সভাপতিরা রয়েছেন, তাদের উদ্দেশ্যে শ্রমিক ভট্টাচার্যের যে স্পষ্ট বার্তা, কোনো রকম পুজোর জবরদখল বা গা জোয়ারি মনোভাব কোনোভাবে বরদাস্ত করবে না দল। অর্থাৎ দলের তরফ থেকে যদি কোনো রকম সিদ্ধান্ত হয় সেটা আলাদা সিদ্ধান্ত, এবং এলাকা ভিত্তিকভাবে যে সমস্ত পুজোগুলো রয়েছে সেই সমস্ত পুজোগুলোর যদি সভাপতি হওয়ার হয় সেই সমস্ত সভাপতি হওয়া যেতে পারে, কিন্তু এলাকার বাইরে গিয়ে জবরদখল বা জোর জবরদস্তি করে কোনো রকম পুজোর দখলদারি অথবা সভাপতি হওয়ার যে মানসিকতা, সেই মানসিকতা থেকে দূরে থাকতে বলা হয়েছে বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের তরফ থেকে। পুজো কমিটির দখল নেওয়া চলবে না, বিজেপি রাজ্য সভাপতির কড়া বার্তা। কি বলছেন শোনাবো। আমি তো বার্তা দিয়েছি এ ধরনের পুজো দখল থেকে প্রত্যেকে বিরত থাকুক। বিধায়কদেরও বলছি যে এলাকায় তিনি বিধায়ক হয়েছেন সেখানে কোনো পুজো কমিটির প্রেসিডেন্ট হন, কিন্তু বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে পুজো কমিটির প্রেসিডেন্ট হবেন এটা চলবে না। সজনী যেরকম আমাদের মধ্যে পুজো করেন, তো সেই পুজোই করবে। তাকে তো নতুন করে সেই ঝাঁপিয়ে পড়ে কোনো জায়গায় পুজোর কমিটি দখল করতে যাচ্ছে না। অতি উৎসাহী হয়ে জনগণের কাজ ছেড়ে মানুষের পরিষেবা বন্ধ রেখে দুর্গাপুজো করবো, এই প্রচেষ্টা ঠিক নয়। পার্টি নীতিগতভাবে এর বিরোধী। সুরুচি থেকে বিশ্বাস আউট, ক্লাবের সব পদ থেকে বাদ অরূপ বিশ্বাস আর স্বরূপ বিশ্বাস। ক্লাবের নয়া সেক্রেটারি বিজেপি বিধায়ক সৌরভ শিকদার। পুজো হিসেবে সুরুচির যার নাম ডাক তাই থাকবে, এমনটাই বলছেন সৌরভ। দখল করে নয়, ভাড়া নিয়ে একই জায়গায় পুজো হবে বলছেন সৌরভ শিকদার। রথের দিন সুরুচি সংঘের খুঁটি পুজো, ক্লাবের পুরনো কমিটির কয়েকজন নয়া কমিটিতে, এমনটাই মন্তব্য সৌরভের। এবার ক্লাবের সব পদ থেকে সুরুচির থেকে বিশ্বাস আউট, ক্লাবের সব পদ থেকে বাদ অরূপ বিশ্বাস আর স্বরূপ বিশ্বাস। ক্লাবের নয়া সেক্রেটারি বিজেপি বিধায়ক সৌরভ শিকদার। ওই জমিতেই পুজো হবে, কিন্তু দখল করেও না, জোর দিয়েও না। ওই জমি আমরা পুজোর 2-3 মাস আগের থেকে ভাড়ায় নিয়ে নেব এবং পুজো শেষ হলে আবার জমি ওদের ফিরিয়ে দেবো। পুজো কবে? হ্যাঁ, রথের দিন সকালে। এই এসে গেল 16 তারিখ সকালে আমরা খুঁটি পুজো করব। পুরনো টিমটাও ছিলেন, তাদের মধ্যে অনেকে কমিটিতে রয়েছেন। হ্যাঁ, তারাও থাকবেন। তারা এতদিন ধরে পুজো করে এসছেন, যেহেতু সময় কম, কে ডেকোরেটর প্যান্ডেল করে, কে ঠাকুর করে, তারাই করবেন, কিচ্ছু চেঞ্জ হবে না। সুরুচির পুজো মানুষ যে আগ্রহ নিয়ে দেখতে যেত, কেউ নিরাশ হবেন না, এটুকু বলতে পারি। সুভাষ সরোবর পরিদর্শনে পুরমন্ত্রী, অগ্নিমিত্রার কাছে নালিশ প্রাতঃভ্রমণকারীদের। সুভাষ সরোবরে অসামাজিক কাজের অভিযোগ, রাতে গেট খোলা রাখার অভিযোগ। আজ যখন সুভাষ সরোবর পরিদর্শনে গেলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পল, তার কাছে নালিশ আনালেন প্রাতঃভ্রমণকারীরা। তারা বলছেন যে সুভাষ সরোবরে অসামাজিক কাজ হয় এমনটা অভিযোগ করছেন তারা, রাতে গেট খোলা রাখা হয় এমনটাও অভিযোগ। জুয়া, সাট্টা, গাঁজা বিভিন্ন জায়গায় চলছে। বলেছি সিকিউরিটিকে, আমার এখানে আধিকারিকরাও ছিলেন, তাদেরকে সমস্ত বলা হয়েছে, তারা লিখে নিয়েছেন। কিছু একটা জায়গাতে জঙ্গল বানানোর জন্য বলা হয়েছিল, সেই জঙ্গলটা খুব একদমই ওয়েল মেনটেন নয়। গাছগুলোকে মেনটেন করা, রং করা, রাস্তাগুলোকে ঠিক করা,
পাশে যে মাঠগুলো রয়েছে বাচ্চারা খেলছে সেগুলোকে ওয়েল মেনটেন করা, ঝোপঝাড় যাতে না থাকে। সুভাষ সরোবর পরিদর্শনে পুরমন্ত্রী, আবর্জনা দেখে ক্ষুব্ধ অগ্নিমিত্রা পাল। এজেন্সির সাফাই কর্মীদের তুলোধনা, প্রয়োজনে এজেন্সি বদলের হুঁশিয়ারি দিলেন অগ্নিমিত্রা পাল। কারি কারি টাকা নিচ্ছে প্রত্যেক মাসে, কিন্তু তার কোনো সার্ভিস নেই। তো ইদার সার্ভিস দিন, আর নয়তো টেন্ডার ক্যান্সেল করে দিচ্ছি, অন্য টেন্ডার হয়ে অন্য লোক কেউ আসবে। কোনো বাথরুমে জল নেই, কোনো বাথরুমে ইলেকট্রিসিটি নেই, এমনি কোনোদিন পরিষ্কার হয় না। আসবো বলে পরিষ্কার করেছে, জায়গায় জায়গায় লাইট ভেঙে গেছে, লাইটগুলোকে আমি বলেছি একটা এস্টিমেট দিতে। যারা 15 বছর ধরে এই অ্যাডভান্টেজটা নিয়েছে সরকারের, আগের সরকার কিছু বলেনি, আন্ডার দ্য টেবিল ডিলিং ছিল, তাদের যে ডিউজ আছে সেখান থেকে তারা আমাকে মেরামতটা করে দেবে। ফের রেজিনগর থানায় হুমায়ুন কবির, উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে তলব। রেজিনগর এবং শক্তিপুর থানায় অভিযোগ। আজ ফের রেজিনগর থানায় হুমায়ুন কবির। শক্তিপুর থানায় তলব করলেও হাজিরা দেননি। আমাদের সঙ্গে প্রণব রয়েছেন প্রতিনিধি। প্রণব, এর আগেও রেজিনগর থানায় হাজিরা দিয়েছিলেন হুমায়ুন কবির এবং সেবার তাকে প্রায় ঘন্টা চারেক জিজ্ঞাসাবাদ পর্ব চলেছিল। তাকে আজ আবারও তলব। আজ কি জানতে চাইছেন তার থেকে তদন্তকারীরা? দেখো, আজকে আবার রেজিনগর থানাতে তাকে তলব করা হয় এবং এই মুহূর্তে কিন্তু হুমায়ুন কবিরকে তোমাদের রেজিনগর থানার তদন্তকারী পুলিশ অফিসাররা তাকে জিজ্ঞাসাবাদ করছেন এবং তিনি থানার মধ্যেই রয়েছেন। ঠিক যখন তিনি রেজিনগর থানাতে তিনি পুলিশের সঙ্গে কথা বলছেন, ঠিক সেই সময় কিন্তু তার শক্তিপুর থানাতে, যেহেতু 3 তারিখ এবং 4 তারিখ দুদিন, 3 তারিখে শক্তিপুর থানায় এবং 4 তারিখ ছিল রেজিনগর থানায় তাকে তলব করা হয়েছিল, কিন্তু তিনি শক্তিপুর থানায় কিন্তু তিনি যাননি। সেই কারণে কিন্তু আজকে আবার তাকে শক্তিপুর থানাতে তাকে শুনানিতে তলব করা হয়েছে এবং সেটা হচ্ছে 19 তারিখে তাকে আবার ডেকে পাঠানো হয়েছে। যদি এই মুহূর্তে তোমার হুমায়ুন কবিরকে জিজ্ঞাসাবাদ করছে রেজিনগর থানার পুলিশ অফিসারেরা, মূলত তিনি কেন এই উস্কানিমূলক কথাবার্তা বলেছেন, পুলিশের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করেছেন এবং প্রশাসনের বিরুদ্ধে, সেই সমস্ত কিন্তু জানার চেষ্টা করছে। গত 4 তারিখে তাকে জিজ্ঞাসাবাদ করেছিল, সেদিন প্রায় 4 ঘন্টা ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল এবং সেই জিজ্ঞাসাবাদে পুলিশ সন্তুষ্ট না হয় তাকে আবারও কিন্তু আজকে ডেকে পাঠানো হয়, তাকে তলব করা হয়। তারপরে কিন্তু আজকে জিজ্ঞাসাবাদ করছেন এবং একাধিক পুলিশ অফিসাররা তাকে জিজ্ঞাসাবাদ করছেন বলে কিন্তু আমরা জানতে পারছি। এবং 19 তারিখে তাকে যে শুনানিতে ডেকে পাঠানো হয়েছে শক্তিপুর থানায়, সে ব্যাপারে তিনি তখন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, তখন কিন্তু তিনি জানিয়েছেন যে পরের বিষয়টি দেখবো, এখনো পর্যন্ত আমি জানি না, নোটিশ হাতে পাইনি, সেই কারণে বলা সম্ভব নয়। বেশ, যাই থানা ডেকেছে তো 4 তারিখে ডেকেছিল, সেখানে তাদের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করেছি। আবার আজকে ডেকেছে, যাচ্ছি, যাই থানায়, তারপরে যা বলার বল। গতদিন তো 4 ঘন্টার মতন জেরা করেছিল, আজকে কি ভাবছেন? ওটা ওনাদের মর্জি, ওনাদের যা কোয়ারি থাকবে, যা জিজ্ঞাসা থাকবে, ওনারা নিশ্চয়ই জিজ্ঞাসা করবেন, আমি তার যথাযথ উত্তর দেব। যদি আপনাকে অ্যারেস্ট করে বা কোনো রকম, এসব নিয়ে আমি কিছু মাথায় রাখি না। ওনারা কি করবেন সেটা ওনাদেরকে জিজ্ঞেস করুন, আমি কিছু বলতে পারছি না। শক্তিপুর থানা থেকে নোটিশ দেওয়া হয়েছে বলছে আর কি, আবার উপস্থিত থাকার জন্য। আমার জানা নেই। বেসরকারি বিএড কলেজে বেনিয়মে কড়া রাজ্য সরকার। বিএড বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে কড়া চিঠি উচ্চ শিক্ষা দফতরের। তৃণমূল জমানায় ভুরি ভুরি অভিযোগের জের, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর চিঠি উচ্চ শিক্ষা দফতরের। বিএড বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে কড়া চিঠি। আমাদের সঙ্গে সরাসরি সোমরাজ রয়েছেন প্রতিনিধি। সোমরাজ, চিঠিতে কি বলা হয়েছে, ঠিক কি লেখা হয়েছে, চিঠিতে কি নির্দেশ দেওয়া হয়েছে? দেখো, তুমি দেখেছো গতকালই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একটা বিষয় স্পষ্ট করে বার্তা দিয়েছেন যে বেসরকারি কলেজগুলি যারা ফাঁকি দিয়ে করেছেন, যাদের বিরুদ্ধে অনিয়ম রয়েছে, সেগুলি নিয়ে অডিট করা হবে। শুধু তাই নয়, দেখা গেছে তৃণমূল কংগ্রেস সরকারের সময় একাধিক অনিয়ম অভিযোগ উঠেছে এই বেসরকারি বিএড কলেজগুলির বিরুদ্ধে। নিয়ম না মেনে বিএড কলেজ করারও অভিযোগ উঠেছে। এবার তা নিয়ে সরাসরি অ্যাকশন শুরু করলো উচ্চশিক্ষা দপ্তর। উচ্চশিক্ষা দপ্তরের তরফে বিএড বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে একটি কড়া চিঠি দেওয়া হয়েছে। সেই চিঠিতে বলা হয়েছে যে শিক্ষক এবং পড়ুয়াদের জন্য এবার বায়োমেট্রিক উপস্থিতি বাধ্যতামূলক। পাশাপাশি এটাও বলা হয়েছে
যে প্রতিটি ক্লাসে সিসিটিভি রেকর্ডিং করে রাখতে হবে, অন্তত 1 মাস তা সংরক্ষণ করে রাখতে হবে। শুধু তাই নয়, বেসরকারি বিএড কলেজগুলি যারা শিক্ষক রয়েছেন এবং যারা শিক্ষা কর্মী রয়েছেন তাদের সমস্ত নথি প্রয়োজনীয় হবে সেগুলিকে নথিবদ্ধ করে রাখতে হবে। এছাড়াও বলা হয়েছে মূলত বেসরকারি বিএড কলেজগুলি বিভিন্ন সময় পরিকাঠামোর মান নিয়ে প্রশ্ন উঠেছে, আর সেই কারণেই পরিদর্শনের নির্দেশও দেওয়া হয়েছে বিএড বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে চিঠি দিয়ে উচ্চশিক্ষা দপ্তরের তরফে। তার কারণ উচ্চশিক্ষা দপ্তরের তরফে যে চিঠি দেওয়া হচ্ছে বিএড বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে, সেখানে বলা হচ্ছে যে বিভিন্ন সময় দেখা যাচ্ছে পঠন পাঠনের মান থেকে শুরু করে একাডেমিক কোয়ালিফিকেশন বিভিন্ন ক্ষেত্রে নিয়ম না মানার অভিযোগ উঠেছে। আর সেই কারণেই যখন এবার থেকে বিএড কলেজগুলিকে আবার এনওসি দেওয়া হবে বা রিনিউয়াল দেওয়া হবে তাদের অ্যাফিলিয়েশনের জন্য, সেক্ষেত্রে যাতে এই নিয়মগুলি মেনে চলা হয়। অর্থাৎ বেসরকারি বিএড কলেজগুলির ক্ষেত্রেও এবার কড়া রাশ টানছে নয়া সরকার। তুমি জানো তৃণমূল কংগ্রেস সরকারের সময় ভুরি ভুরি বেসরকারি বিএড কলেজ হওয়ার অভিযোগ উঠেছিল এবং তারপরে মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরে চিঠি উচ্চশিক্ষা দফতরের। ধন্যবাদ সোমরাজ। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, বেসরকারি ইউনিভার্সিটি আমরা যতগুলো এনওসি দিয়েছি তারা ফাংশন করছে, আগে ইন্সপেকশন হবে। তারা যদি যথাযথভাবে চলে এবং তাদের ফিস যদি নিয়ন্ত্রিত থাকে সেক্ষেত্রেই তাদেরকে আগামী দিনে ছাড়পত্র বা অনুমোদন দেওয়া হবে। শিক্ষাকে আমরা পণ্য করতে দেব না। আর ন্যাশনাল এডুকেশন পলিসির অন্তর্গত এই শিক্ষাকে আমরা উচ্চমানের শিক্ষায় নিয়ে যাব।